হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য শ্রী গঙ্গারাম হাসপাতালের তরফ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নার্সিং অফিসারের জবের আপডেট দেব তোমাদেরকে। এখানে তোমরা মিনিমাম জিএনএম, বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। আমি তোমাদের এখানে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসের কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি কত আছে, জয়েনিং কোথায় হবে, তোমাদের সিলেকশন প্রসেস কী আছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন পদ্ধতি কী আছে এবং কীভাবে অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই নার্সিং অফিসারের চাকরির আপডেটটা জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ যে অর্গানাইজেশন থেকে তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে সেই অর্গানাইজেশনের নাম শ্রী গঙ্গারাম হাসপাতাল। সেখান থেকে তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের নার্সিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। টোটাল 70টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এই শ্রী গঙ্গারাম হাসপাতালে তোমাদের যে নার্সিং অফিসারের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পার মান্থ জয়েনিং স্যালারি 30,000 থেকে 35,000 টাকা কিন্তু জয়েনিং স্যালারি তোমাদের রাখা হয়েছে। এবং তোমাদের এই শ্রী গঙ্গারাম নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটি তোমাদেরকে আপডেট দিতে চলেছে সেটাতে তুমি যে ক্যাটাগরির থেকে হও না কেন, জেনারেল হও, ওবিসি হও, এসসি এসটি ইডাব্লিউএস যে ক্যাটাগরির থেকে হও না কেন, এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু রাখা হয়েছে অনলি ফর ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এই শ্রী গঙ্গারাম হাসপাতালে তোমাদের নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তার ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা একটু দেখে। তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন কিন্তু অ্যানাউন্স করা হয়েছে 19/7/2025 এবং স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে 19/7/2025 থেকে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই 30/7/2025। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু 30/7/2025 আগে তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে এবং তোমাদের সিলেকশন প্রসেস আগেই দেখানো হয়েছে যে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। ইন্টারভিউর ডেট এখন ঘোষণা করা হয়নি, এটি কিন্তু নোটিফাই সুন আছে, এটা কিন্তু ইন ফিউচার তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এই নার্সিং অফিসার ভ্যাকেন্সির জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাই সেটা তোমরা ইন ডিটেলসে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা বিএসসি নার্সিং হও, জিএনএম নার্সিং হও, যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে পাস আউট করলেই হবে, কিন্তু তোমার কলেজেরই আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের মিনিমাম 4 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে টোটাল তোমাদের 70টি শূন্যপদ কিন্তু রিলিজ করা হয়েছে। কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও। এখানে তোমাদের ক্যান্ডিডেটের ফুল নাম উল্লেখ করতে হবে, তারপর এখানে ক্যান্ডিডেটের ফাদার্স নেম উল্লেখ করবে এবং এখানে তোমাদের ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে এখানে ফিল করে নেবে এবং এখানে ক্যান্ডিডেটের ভেরিফাই মেল আইডি এখানে তোমরা উল্লেখ করবে। তারপর ক্যান্ডিডেটের যে মোবাইল নাম্বার সে মোবাইল নাম্বার এখানে তোমরা উল্লেখ করবে এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি এখানে উল্লেখ করে দেবে। তারপর মেল ফিমেল যেটা তোমরা সে জেন্ডার এখানে চুজ করে নেবে এবং তোমাদের যে অ্যাড্রেস সে অ্যাড্রেস ঠিকঠাকভাবে এখানে ফিল করবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার এখানে তোমরা অ্যাড্রেস ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের যে কোয়ালিফিকেশান আছে সে কোয়ালিফিকেশান তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ ডিগ্রি, মানে তোমাদের জিএনএম বা বিএসসি যেসব ডিগ্রিগুলো আছে সেই ডিগ্রি তোমাদেরকে এখানে ডিটেলস ফিল করতে হবে। এখানে তোমরা তোমাদের যে ডিপ্লোমা বা বিএসসি ডিগ্রি আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে।
যে জিএনএম হলে জিএনএম, বিএসসি হলে বিএসসি, ইয়ার অফ পাসিং কত সালে পাস আউট করেছো সেটা উল্লেখ করবে, পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা উল্লেখ করবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার, সে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করবে এবং এখানে তোমাদের পাস্ট যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স তোমরা এখানে উল্লেখ করবে। এখানে তোমাদের অর্গানাইজেশন নেম, যে অর্গানাইজেশন থেকে তুমি এক্সপিরিয়েন্স কালেক্ট করেছো সেই অর্গানাইজেশন নেম এখানে উল্লেখ করবে, ডেজিগনেশন কোন ডেজিগনেশনের উপর তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেটা উল্লেখ করবে, এখানে তোমার পিরিয়ড ফ্রম, এখানে পিরিয়ড টু উল্লেখ করে দেবে। তারপর তোমাদের এখানে কারেন্ট এমপ্লয়মেন্ট এখানে তোমরা উল্লেখ করবে এবং এখানে তোমাদের যে মাসিক তোমরা কত টাকা এক্সপেক্ট করছো সেইখান থেকে, মানে তোমাদের শ্রী গঙ্গারাম হাসপাতাল থেকে কত টাকা তোমাদের মাসিক টাকা একসেপ্ট করছো সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের এখানে কোনো রিলেটিভ যদি শ্রী গঙ্গারাম হাসপাতালে কাজ করে থাকে, অ্যানি পোস্ট ইফ অ্যানি যদি থেকে থাকে তখন তোমরা তার ডিটেলস এখানে ফিল করতে পারো, যদি না করে তাহলে এটা কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দেবে। তারপর তোমাদের কারেন্ট জব রোল বা রেসপন্সিবিলিটির উপর তোমাদের কিন্তু 50 আওয়ার্সের একটা মেনশন করতে হবে, এটা তোমরা উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে রিজিউম বা সিভি আছে সেটা তোমাদের ম্যাক্সিমাম 8 MBর ভিতর ডক্স বা পিডিএফ ফরম্যাটে তোমাদের এখানে আপলোড করে তারপর সাবমিট করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সাবমিট হয়ে যাবে। এই ফর্ম ফিল আপের লিঙ্ক পেতে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেইখানে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ফর্ম ফিল আপের পেজে চলে আসতে পারবে এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা থাকবে, তোমরা সেখানে গিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এবং দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি করার জন্য শ্রী গঙ্গারাম হাসপাতালের যে অরিজিনাল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে এবং এখানে যে মেনু অপশানটা, এই মেনু অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তারপর তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং এখানে ক্যারিয়ার বলে যে অপশানটা আছে, ক্যারিয়ার অপশানটিতে তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর এখানে দেখতেই পাবে তোমাদের কিন্তু এখানে নার্সিং অফিসার ছাড়াও মেডিকেলের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এখানে দেখো যে আমাদের যে নার্সিং অফিসার, এই নার্সিং অফিসার পদের জন্যই তোমাদেরকে ডিটেলসটা দেখানো হলো। লাস্ট ডেট দেখতে পাচ্ছ 30 জুলাই 2025। ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এই অ্যাপ্লাই বটনটি ক্লিক করে এগিয়ে যেতে হবে এবং তোমাদেরকে কিন্তু নোটিফিকেশনের ডিটেলস দেখতে গেলে ডিটেলস অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং, জিএনএম, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে থাকলে তুমি অ্যাপ্লিকেবল এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ মিনিমাম 4 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তুমি এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং দেখো এখানে কিন্তু নোট ডাউন দিয়ে একটা কথা উল্লেখ করা আছে যে অনলি লেটেস্ট সিভি উইথ দিল্লি নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন উইল বি শর্টলিস্টেড, মানে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা পড়াশোনা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শর্টলিস্টেড করা হবে কিন্তু দিল্লি নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন স্টুডেন্টদেরকে। এই স্টুডেন্টদের কিন্তু যতজন আছে, যতজন ফিল আপ করবে তাদের সিলেকশন হওয়ার পর যে কোটাগুলো থাকবে সেগুলো কিন্তু আদার্স স্টুডেন্টদেরকে দেওয়া হতে পারে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। এছাড়া স্টেট লেভেলে, সেন্ট্রাল লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেলের যে কোনো নার্সিং চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।